নমস্কার বন্ধুরা। মার্কেটের কারেন্ট পরিস্থিতি অনুযায়ী যারা এসআইপি চালাচ্ছেন তাদের কি এই মুহূর্তে এসআইপি বন্ধ করে দেওয়া উচিত, বা এই মুহূর্তে কি করণীয়, সমস্তটা এই ভিডিওতে আলোচনা করা হবে। তো প্রথমে দেখুন, পরিসংখ্যান বলছে মিড ক্যাপ ফান্ড স্কিমে 5,148 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ এসেছে 5,721 কোটি টাকা। একটা জিনিস স্পষ্ট, শেয়ার বাজারে এই দুটি ক্যাটাগরি স্টকে ব্যাপক পতন হলেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের আস্থা এখনও অটুট। তবে নতুন এসআইপি রেজিস্ট্রেশনের তুলনায় পুরনো এসআইপি বন্ধ হচ্ছে বেশি। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতা উদ্বেগজনক। বিনিয়োগকারীদের মনে কোথাও একটা দ্বিধা তৈরি হয়েছে, আতঙ্ক কাজ করছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সবচেয়ে সহজ উপায় হলো এসআইপি। এতে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়। অল্প টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায় বলেই এই জনপ্রিয়তা সবচেয়ে বেশি। দীর্ঘমেয়াদে ভালো রিটার্নও মেলে। জানুয়ারি মাসে এই এসআইপির মাধ্যমে 26,400 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, কিন্তু নতুন এসআইপি রেজিস্ট্রেশনের তুলনায় 5.14 লাখের বেশি পুরনো এসআইপি বন্ধ হয়েছে। এটা কি শেষের শুরু, ভবিষ্যতের কোনো অশনি সংকেত? বিনিয়োগকারীদের মনে প্রশ্ন উঠেছে, এসআইপি কি বন্ধ করে দেওয়া উচিত? বিশেষজ্ঞরা বলছেন একদম নয়। এসআইপি বন্ধ করে দিলে বড় ভুল হবে। জানুয়ারির ডেটা অনুযায়ী যে সমস্ত এসআইপি বন্ধ হয়েছে সেগুলি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। অনেক বিনিয়োগকারী ছোট এসআইপি বন্ধ করে বড় এসআইপি শুরু করেন। আবার অনেক সময় পোর্টফোলিওতে ভারসাম্য আনতে এবং রিটার্ন বাড়াতে কিছু এসআইপি বন্ধ করা হয়। মাথায় রাখতে হবে, এসআইপি বন্ধ করা মানে এই নয় যে সেই বিনিয়োগকারী বাজার থেকে চলে গেলেন। এটা বোঝা জরুরি, মিউচুয়াল ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ এখনও রয়েছে। বাজার থেকে বেরিয়ে যাওয়ার সময় এটা নয়, বরং বিনিয়োগ বাড়ানোর সময়। 2024 সেপ্টেম্বরের শেষ দিক থেকে বাজারের পতন শুরু হয়, ফলে অনেক ভালো কোম্পানির শেয়ার তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। তাই দীর্ঘমেয়াদে লাভবান হতে চাইলে এসআইপি চালিয়ে যাওয়াই উচিত। এখন যদি কেউ মিউচুয়াল ফান্ডের ইকুইটি স্কিমে এসআইপি শুরু করেন, তাহলে কম দামে বেশি ইউনিট পাবেন। শেয়ারের দাম কমার কারণে ইউনিটের নেট অ্যাসেট ভ্যালু কমেছে, ফলে একই টাকা বিনিয়োগ করে আগের চেয়ে বেশি ইউনিট কেনা যাবে। দীর্ঘমেয়াদে রিটার্ন অনেক বেড়ে যাবে। তাই এসআইপি বন্ধ না করে নতুন এসআইপি শুরু করার কথা ভাবা উচিত।